হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি, তাও আবার শুটের দিনকার ব্লগ। দিনটা ছিল 7th মে। আমার যে মডেল ছিল তার নাম শ্রুতি, তোমরা দেখেই নিয়েছো সেই লুকটা, ফাইনাল লুকটা। একদম তুই ভালো আছিস? একদম একদম অনেকদিন পর। সত্যি ওর সাথে অনেকদিন পর আমার দেখা হলো, আর এই নিয়ে কিন্তু ওর সাথে আমার 3 নম্বর শ্যুট। সব থেকে অবাক করা বিষয়, এসেই আমার হাতে একটা চকলেট ধরিয়ে দিল, যার ক্লিপ আমি নিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ, বিফোর ভিডিও নেওয়া হচ্ছে। বিফোর ভিডিও সালামদা নিয়ে নিল, তারপরেই হচ্ছে আমি শুরু করে দিলাম আস্তে আস্তে আমার কাজ। তো এখানে তো আমার ভিডিও করার মতো কেউ নেই, এখানে আমি একাই এসেছি, এখানে কেউ অ্যাসিস্ট করার জন্য আসেনি। সুতরাং আমি একটা ট্রাইপড নিয়ে গেছিলাম, আর ট্রাইপডটা আমাকে বারবার ধোকা দিচ্ছিল, এই জন্য আলোটাও ঠিকমতো আমি পাইনি। লাস্টে দেখতে পাবে একদমই বোঝা যাচ্ছে না আলোটা, কিন্তু যখন শুটিং ফ্লোরে যাওয়া হলো, মানে যেখানে শ্যুট হবে, সেখানে কিন্তু যথেষ্ট মেকআপটা বোঝা যাচ্ছিল। তো এই করে করে স্টেপ বাই স্টেপ মেকআপ আমার হতে থাকলো। আর এদিকে শ্রুতি দেখতে পাচ্ছিল, যেহেতু এটা প্যাকেজ শ্যুট ছিল, অনেক মেকআপ আর্টিস্টরা এসেছিল, যাদের মধ্যে ম্যাক্সিমাম ওর কিন্তু চেনা জানা, আগে ও কাজ করেছে, এই জন্য অবাক হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই গল্প করতে করতে আমাদের কাজ হতে চললো। শ্রুতির সাথে আমার প্রথম কাজ কোনটা জানো? আমার প্রথম কাজ হচ্ছে আগমনী। সেই থেকে আমাদের সম্পর্ক এখনো পর্যন্ত, কিন্তু আমি প্রত্যেকবার মহালয়ার দিনকে ওর করা আগমনী শ্যুটটা, মানে সেই আগমনী শ্যুটের ছবিগুলো আমি শেয়ার করি। আমি এখন পর্যন্ত আর একটা শ্যুটও করিনি আগমনীর, কারণ আমার ওই কাজটা আমার নিজের ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছিল, আর ওকে খুব ভালো মানাচ্ছিল। তারপরে বাড়িতে ডেকে একবার শ্যুট করেছিলাম, একদম ফোনে একদম নর্মাল একটা প্র্যাকটিস করেছিলাম, যখন সবেমাত্র মেকআপ শিখছি, মানে ওই দ্বিতীয়বার আর কি। প্রথমবার তো সেরকম কিছুই শিখতে পারিনি, দ্বিতীয়বার যার কাছে ভর্তি হয়েছিলাম সেই আমাকে আজ এই জায়গাটা করে দিয়েছে, সত্যি কথা বলতেই হবে। আচ্ছা, আমি এবার ধরে ফেলেছি কলকা, আর কলকা তো আমি জালামদার কাছ থেকে শিখেছি, আর এই প্যাকেজ শুটে জালামদা কিন্তু কলকা ফ্রি দিচ্ছিল, আমি কলকাটা নিয়ে নিই। আমি কিন্তু নিজের মডেলের কলকা নিজেই করে নিয়েছিলাম। তারপর শ্রুতির প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, স্বাভাবিক ছিল, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আমি বিস্কিট ক্যারি করেছিলাম যে শ্রুতি খাবে এবং আমিও খাবো। আর দেখে নাও কলকাটা কিরকম হয়েছে। আমি কলকাটা চন্দন কালারের করতে চেয়েছি, তাই এটা সাদা করিনি, তোমরা দেখতেই পাচ্ছ, সাদা দিয়ে জাস্ট একটু একটু করে হাইলাইট করেছি। এইবার হচ্ছে আমরা খেতে বসে গেলাম সবাই মিলে, সবাই নিচে বসেছিল, বাট আমার সেই সময়টা, মানে আমার যখনই কাজবাজ থাকে তখনই আমার শরীর একদম বিগড়ে যায়, আমার পাটা তখন খুব প্রবলেম হচ্ছিল, তো সেই জন্যই দাদা টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা করে দিল। এইবার আমাদের শ্যুটের জন্য আমরা ওয়েট করছি, এবং আমাদের পুরোপুরি জুয়েলারি পরানো হয়নি, তাই আমরা কি করবো, আমাদের তো মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এক এক করে শ্যুট কমপ্লিট হবে এবং আমাদের জুয়েলারি ডান হবে, তারপর আমরা শ্যুটে যাব। তো সেই জন্য আমরা একটুখানি হুচ্চুতিপানা করে নিলাম। দেখতেই পাচ্ছ এগুলো কারা করে, যেগুলো আমরা করছি। যাই হোক, তো বেশ কয়েকক্ষণ ধরে এইসব হুচ্চুতিপানা করাবার পর আমরা চলে এসেছি কিন্তু শুটিং ফ্লোরে। তো এবার কিন্তু আমাদের শ্যুট হবে, আর কিভাবে শ্যুটটা হবে তোমাদের সাথে শেয়ার করছি। দাদা এই ফ্লোরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, আর আমাদের যখন কলকা ক্লাস চলছিল তখন কিন্তু এই প্রপসগুলো তখনও আসেনি, যেমন এই খাটটা সুন্দরভাবে মানে সাজানো হয়েছে, তারপর পেছনের ড্রেসিং টেবিলটা, এসব কিন্তু তখন ছিল না, তখন ফাঁকাই ছিল, তখন কাজ চলছিল। তারপর এখানে এসিটা নতুন নিয়েছে, আর পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবেও ভীষণভাবে মানিয়েছে ওই ড্রেসিং টেবিল আর ঝাড়টা। তো যাই হোক, এইভাবে কিন্তু আমাদের শ্যুটটা কমপ্লিট হয়ে গেল। শ্যুট কমপ্লিট হওয়ার পর দেখতে দেখতে সেই সময়টা চলে এলো যখন চোখ দিয়ে প্রায় জল বেরিয়ে যায় সমস্ত মেকআপ আর্টিস্টদের, মানে ধরো কয়েক ঘন্টা ঘন্টা ধরে আমরা মেকআপটা করি, কলকাটা করি, তারপরে যখন শ্যুট শেষ হওয়ার পর মডেল সেটা রিমুভ করে, তখন আমাদের কতটা কষ্ট হতে পারে, আমিও সেরকম ভাবে কাঁদছিলাম। দেখে হয়তো মনে হচ্ছে আমি হাসছি, বাট আমি সত্যি মনে মনে ভীষণ কাঁদছিলাম। তো যাই হোক, মেকআপ তো এক না একদিন রিমুভ করতেই হতো, তাই না বলো? তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। কেমন লাগলো